ভিডিওটা আমি কয়টা পার্টে ভাগ করে নিয়েছি। প্রথম যেটা বলবো সেটা হলো টাইমলাইন। নিট 2026-এ তোমাদের এক্সাম হবে মে মাসের 3 তারিখে, অর্থাৎ ফার্স্ট উইকের সানডেতে তোমাদের এক্সাম হবে। তাই আজকের সময় হিসেব করে তোমাদের হাতে প্রায় কিন্তু 10 মান্থ মতো সময় রয়েছে। এই সময়টাকে আমি টোটাল কিন্তু 4টে ধাপে ভাগ করে নিয়েছি। তো দেখো, প্রথমে দেখো বেসিক বিল্ডিং। আমি বলেছি তোমাদের হাতে টোটাল 10 মাস সময় রয়েছে। সেই 10 মাসের মধ্যে 3 মাস তোমাকে এই বেসিক বিল্ডিং অর্থাৎ ক্লাস 11 যে সিলেবাসটা তোমাকে কমপ্লিট করতে হবে। অর্থাৎ আজকের যে আজকের তোমাদের সময় রয়েছে, আজকে জুলাই মাস। তো জুলাই মাস থেকে হিসেব করে তোমাদের কিন্তু জুলাই, আগস্ট, সেপ্টেম্বর এই 3 মান্থের মধ্যে তোমার কিন্তু ক্লাস 11 কমপ্লিট করতেই হবে। তারপর অ্যাডভান্সেস কনসেপ্ট প্লাস ক্লাস 12। অ্যাডভান্সেস কনসেপ্ট মানে কি, ক্লাস 11-এর যে সমস্ত কনসেপ্ট মনে হবে যে কঠিন বা যে কনসেপ্টচুয়াল, সেগুলো কিন্তু তোমার এই ক্লাস 12-এর সাথেও কিন্তু তোমাকে পাশাপাশি তোমাকে প্যারালালিভাবে কমপ্লিট করতে হবে। সময়টা কত, সেপ্টেম্বর অক্টোবর থেকে তোমাকে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর এই 3 মান্থের মধ্যে তোমার কমপ্লিট করতে হবে ক্লাস 12 এবং অ্যাডভান্সেস কনসেপ্ট। এটা কিন্তু তোমার 3 মান্থ, এখানে কিন্তু 3 মান্থ। 10 মাসের মধ্যে তোমাদের কিন্তু 6 মাস কিন্তু হয়ে গেল। এখনও তোমাদের হাতে কিন্তু 4 মাস কিন্তু সময় রয়েছে। 4 মাসের মধ্যে তোমাদের রিভিশন প্লাস টেস্ট সিরিজ, তোমাকে ক্লাস 11-12 তোমাদের কমপ্লিট তো করে নিলে, কিন্তু এদেরকে রিভিশন করতে হবে। তো রিভিশন আর এই তার পাশাপাশি তোমাকে চ্যাপ্টার ওয়াইজ টেস্ট সিরিজ দিতে হবে। সেটা কিন্তু 2 মাসের মধ্যে কমপ্লিট করতে হবে তোমাকে। ডিসেম্বর হলো, তাহলে তোমাকে জানুয়ারি থেকে ফেব্রুয়ারি 2 মাস। এই 2 মাসের মধ্যে তোমাদের কিন্তু রিভিশন প্লাস তোমার টেস্ট সিরিজ তোমাকে কমপ্লিট করতে হবে। তারপরেও কিন্তু এখনও তোমার হাতে 2 মাস মতো সময় থাকবে, যেই 2 মাস কিন্তু তুমি ফাইনাল টাচে পৌঁছাবে। শুধু তাই নয়, এইগুলো করার পর তোমাদের একটা কনফিডেন্স তোমাদের নিজের মধ্যে বিল্ড হবে যে হ্যাঁ আমি পারবো, আই ক্যান ডু ইট। এবং যদি এটা মনে হয় তাহলে তুমি পসিবল ক্র্যাক করতে পারবে। এবং তোমরা নিজেরাই নিজেকে কমেন্ট করো যে হ্যাঁ দাদা আমি পারবো, আই ক্যান ডু ইট। তো সেই যে 2 মান্থ যে ফাইনাল তুমি টাচে পৌঁছাবে, সেখানে অনলি তোমাকে কি করতে হবে, তোমাকে শুধু টেস্ট সিরিজ দিতে হবে। দেখো, জানুয়ারি ফেব্রুয়ারি তোমার ফাইনাল টাচে পৌঁছে গেলে সেখানে শুধু টেস্ট, এবং সেটা কিন্তু ফুল টেস্টে দিতে হবে, এবং সেটা প্লাস তার সাথে অ্যানালাইসিস করতে হবে। মার্চ আর এপ্রিল এই 2 মাস তোমাকে ফুল টেস্ট প্লাস অ্যানালাইসিস করতে হবে। তোমাকে দেখতে হবে যেগুলো তোমার ভুল হচ্ছে সেগুলোকে নোট করো, সেই সেইগুলোই আবার তুমি রিভিশন করো। এইটা বারবার করতে হতে তুমি দেখবে তোমার ভালো জায়গায় তুমি পৌঁছে যাও, ভালো স্কোর করতে পারছো, তোমার মধ্যে কনফিডেন্স চলে আসবে। এবং তোমার এক্সাম তুমি পৌঁছে যাবে মে মাসের 3 মে মাসে তোমাদের এক্সাম হতে চলেছে 2026-এ সানডেতে। এই হলো তোমার টোটাল পুরো টাইম লাইন। নাম্বার 2 যেটা আবার বলবো, তোমার সিলেবাস আর তোমাকে বুক সিলেকশন, অর্থাৎ তোমাকে বই নির্বাচন। তোমরা ভালো মতো জানো নিটের সিলেবাসে 3টে সাবজেক্ট রয়েছে, ফিজিক্স, কেমিস্ট্রি আর বায়োলজি। আর প্রত্যেকটা সাবজেক্টে তোমার কিন্তু এনসিইআরটি বেশি প্রায়োরিটি দেওয়া হয়। তোমার ফিজিক্সে যেটা আমি বলবো, তোমার এনসিইআরটি তোমার কিন্তু রিট পারলে তোমরা করে নিও, এবং না পড়লেও যেটা তোমাকে করতে হবে মাস্ট, সেটা হলো তোমার এখানে কিন্তু এক্সাম্পল দেওয়া থাকে বইতে, তোমার প্রচুর এক্সাম্পল তোমরা পেয়ে যাবে। তার সাথে তোমাকে করতে হবে কি, কিছু এক্সারসাইজ, ওখানে এক্সারসাইজে কিছু কোশ্চেন দেওয়া থাকে, সেগুলোকে তোমাকে কিন্তু করতে হবে, ঠিক আছে। এবং এর সাথে এনসিইআরটির পাশাপাশি তোমাকে করতে হবে, কমপ্লিট হয়ে যাওয়ার পর তোমাকে করতে হবে কি, স্যার তো নোট তো রয়েছে, তার সাথে তোমাকে করতে হবে পিওয়াইকিউ। ইয়েস, তোমাকে করতে হবে কি পিওয়াইকিউ, পাস্ট ইয়ার কোশ্চেন। এই হলো তোমার ফিজিক্সে। এগুলো কমপ্লিট হয়ে যাওয়ার পর যদি তোমার মনে হয় আরও অ্যাডভান্টেজ কিছু কোশ্চেন প্র্যাকটিস করতে হবে, তো তার জন্য আমি একটা আলাদা ভিডিও বানিয়ে দেবো, কারণ এই ভিডিওতে যদি বলতে অনেকটা লং হয়ে যাবে, ঠিক আছে। এবার আমরা কেমিস্ট্রি যদি দেখি, অবভিয়াসলি এখানে তোমাকে এনসিইআরটি প্রায়োরিটি দিতে হবে। এবং তোমার কেমিস্ট্রি জানো, তোমার এনসিইআরটিতে তোমার 3টে পার্ট রয়েছে। এটা ফিজিক্যাল, তোমার ভালো মতো জানো কেমিস্ট্রিতে তোমার 3টে পার্ট রয়েছে। এটা ফিজিক্যাল রয়েছে, একটা অর্গানিক রয়েছে, ইনঅর্গানিক রয়েছে, ঠিক আছে। প্রথম যেটা দেখবো ফিজিক্যাল। দেখো, ফিজিক্যালে এনসিইআরটি তোমার ওই একই ফিজিক্সের মতো সেম, তোমাকে এক্সাম্পল করতে হবে, এক্সারসাইজ আর হ্যাঁ এগুলো তোমাকে করতে হবে, ঠিক আছে।
তো পুরো এখানে সেম, এবং তার সাথে কী করতে হবে, এখানে ফর্মুলা তোমাকে মনে রাখতে হবে। এখানে কিন্তু ফিজিক্সে কিন্তু তোমাকে ফর্মুলাগুলো কিন্তু খুব ভালো করে তোমাকে হাইলাইট করে হোক বা বইয়ের মধ্যে তোমাকে ভালো করে কিন্তু কালার করে রাখতে হবে, যেটা তোমাদের এক চান্সে চোখে পড়ে, ঠিক আছে। ফিজিক্যালে তোমার এখানে সেম, পুরো ফিজিক্সের মধ্যে তোমার ফর্মুলা, তুমি স্যারের নোট উইথ তোমার এক্সাম্পল এক্সারসাইজ এগুলো তোমাকে করতে হবে, ঠিক আছে। এগুলো তোমার করতে হবে। আর যদি আমরা বলি অর্গানিক, দেখো অর্গানিক কিন্তু পুরোপুরি তোমাকে এনসিইআরটি পুরো ভালো করে পড়তে হবে, খুঁটিয়ে শুধু তাই না, এক্সাম্পল এবং মেকানিজমগুলো কিন্তু ভালো করে বুঝতে হবে, এটা কিন্তু তোমাকে অর্গানিক করতে হবে। এবার আসি ইনঅর্গানিক ক্ষেত্রে। ইনঅর্গানিকের ক্ষেত্রে কিন্তু তোমাকে লাইন টু লাইন, পুরো বায়োলজির মতো লাইন টু লাইন পড়তে হবে। এখানে কিন্তু পুরো লাইন টু লাইন তোমাকে পড়তে হবে ইনঅর্গানিক ক্ষেত্রে। এরপরে এইগুলো কমপ্লিট করার পর তোমাকে আবার কি সেম এখানেও তোমাকে পিআইকিউ করতে হবে, ফার্স্ট ইয়ার কোশ্চেন করতে হবে তোমাকে, ঠিক আছে। তাহলে কেমিস্ট্রি হয়ে গেল। বায়োলজির ক্ষেত্রে সেম, তোমার দুটো বই আছে, ক্লাস 11 আর ক্লাস 12-এ, হ্যাঁ। এবং কেমিস্ট্রি এবং ফিজিক্সের ক্ষেত্রে টোটাল 4টে করে বই থাকে, ফিজিক্সেও 4টে, কেমিস্ট্রিও 4টে, ঠিক আছে। বায়োলজির ক্ষেত্রে যে তোমার ক্লাস 11-12-এ এখানে পুরো এনসিইআরটি তোমাকে কিন্তু, এখানে তোমার যে এনসিইআরটি তুমি পড়বে সেটা কিন্তু 100% লাইন টু লাইন, ইয়েস। এখানে তোমাকে এনসিইআরটিটা পড়তে হবে 100% এই লাইন টু লাইন, কারণ তোমরা ভালো মতো জানো 90% কোশ্চেন শুধু বায়োলজিতে পুরো এনসিইআরটি থেকে আসে, হ্যাঁ 90% কোশ্চেন, এবং 10% যেটা কিন্তু কনসেপচুয়াল হয়ে থাকে সেটাও কিন্তু এনসিইআরটির মধ্যে কিন্তু কনসেপ্ট বেসড হয়ে থাকে। এবছর 4টে কোশ্চেন বাইরে আছে সেটা আলাদা কথা, কিন্তু 90% কিন্তু তোমার এনসিইআরটির মধ্যে দিয়ে কোশ্চেন হবে। এই জন্য বায়োলজি পুরো তোমার 100% লাইন টু লাইন তোমাকে কোশ্চেন লাইন টু লাইনভাবে কিন্তু পড়তে হবে ভালো করে। এবার কি পিআইকিউ এই বললাম, ফার্স্ট ইয়ার তোমার কোশ্চেন করতে হবে। এরপরেও এখানে বায়োলজি কিন্তু কোশ্চেন প্র্যাকটিসটা তোমাকে বেশি করতে হবে। এরপরেও তোমার যদি মনে হয় এগুলো করার পর তুমি কোনো প্র্যাকটিসের জন্য বুক চুজ করবে, তো তুমি এনটিজি ফিঙ্গার টিপস করতে পারো, এটাও একটা খুব ভালো বই, ঠিক আছে, লিখে রাখলাম আমি। এছাড়াও যদি তোমার আরও এর পাশাপাশি যে বইগুলো প্রয়োজন, ওটা আমি আলাদা একটা সেপারেট ভিডিও বানিয়ে দেবো। দেখো 3 নম্বর যেটা তোমাদের টাইম টেবিল আর রুটিন। প্রথমে দেখো ক্লাস 12-এর যে স্টুডেন্টগুলো রয়েছে তাদের টিউশন থাকে, ওই জন্য তোমরা 5 AM থেকে 7 AM পর্যন্ত তোমার আর্লি মর্নিংয়ে তোমরা বায়োলজিটাকে রিভিশন করতে পারো বা বায়োলজি তোমরা পড়তে পারো, ঠিক আছে। তারপর তোমাদের তো স্কুল টাইম রয়েছে। এরপরে তোমরা আফটারনুন অর্থাৎ 4 PM থেকে 7 PM পর্যন্ত তোমরা কিন্তু ফিজিক্স বা কেমিস্ট্রি তোমরা নোটটাকে রিভিশন করতে পারো বা নোট করতে পারো, ঠিক আছে। নাইট রাতের সময় তোমরা কিন্তু 8টা থেকে 10টা যে PM পর্যন্ত তোমরা পিআইকিউ এবং কিন্তু তোমরা নোটসগুলোকে কিন্তু রিভিশন করতে হবে। এটা যারা ক্লাস 12 স্টুডেন্ট তাদের জন্য। যারা ড্রপার্স তাদের জন্য কিন্তু এভরিডে 10 থেকে 12 ঘন্টা তোমাকে পড়তে হবে, কারণ তোমাদের 3টে সাবজেক্টে প্রায় 4 ঘন্টা করে, 3-12 ঘন্টা তোমাকে সেই টাইমটা দিতে হবে। 3 ঘন্টা করে থিওরি, 1 ঘন্টা করে কোশ্চেন প্র্যাকটিস, টোটাল তোমার 4 ঘন্টা, 3-12 ঘন্টা তোমার দিতে হবে। দেখো যে কোনো কিছু ভালো অ্যাচিভ করতে গেলে তোমাকে সময় ইনভেস্টমেন্ট করতেই হবে। তুমি একটা বিজনেস করতে যাও, সেখানে তোমাকে টাকা ইনভেস্টমেন্ট করতে হবে। তো এখানেও সেম, তোমাকে ভালো কিছু অ্যাচিভ করতে গেলে তোমার এই সময়টা কিন্তু তোমাকে ইনভেস্টমেন্ট করতেই হবে, এটা কিছু করার নেই। এবার তোমাদের 3টে সাবজেক্টে তোমাদের ইকুয়াল এবং ব্যালেন্স করে চলতে হবে। 3টে সাবজেক্টে তোমাকে কিন্তু একটা বেশি ভালো লাগছে বলে বেশি পড়ছি, এটা কম, এরকম প্রায়োরিটি দিলে হবে না। 3টে সাবজেক্টে ইকুয়ালভাবে পড়তে হবে এবং ব্যালেন্স করে তোমাকে পড়তে হবে। নাম্বার 3 পয়েন্ট হচ্ছে তোমার চ্যাপ্টার ওয়াইজ টেস্ট দিতে হবে এবং অ্যানালাইসিস করতে হবে। তোমার চ্যাপ্টার কমপ্লিট হয়ে যাওয়ার পর সেগুলোকে টেস্ট দাও এবং টেস্ট দেওয়ার পর সেগুলোকে অ্যানালাইসিস করো। অ্যানালাইসিস করে দেখো যেগুলো প্রবলেম, যেগুলো ভুল হচ্ছে সেগুলোকে আবার তুমি রিভিশন করতে যাও। তারপরে তোমাকে ফুল টেস্ট দিতে হবে পার উইকে সময় সপ্তাহে একটা করে তোমাকে ফুল টেস্ট তোমাকে দিতে হবে মাস্ট, ঠিক আছে। দেখো লাস্ট এবং 5th পয়েন্ট হলো মনোবল আর মোটিভেশন। শুধু নিট বলে নয়, সমস্ত কম্পিটিশান এক্সামে তোমাকে নিজেকে সবসময় মোটিভেশনে রাখতে হবে। মাঝে মাঝে খারাপ ফল হবে, এটাই স্বাভাবিক। যে কাজ করে তারই ভুল হয়, যে এগিয়ে যায় তারই কিন্তু চর্চার সমালোচনাটা হয়, আর যে কিছু করে না সে শুধু অজুহাত খোঁজে। আশা করছি তুমি এগুলোর মধ্যে নাও। মনে রাখো তুমি 24 লাখ পরীক্ষার মধ্যে একজন, তুমি এগুলো না করলে আরেকজন কিন্তু তোমার থেকে এগিয়ে যাবে। তাই ডেডিকেশন, কনসিস্টেন্সি বজায় রেখো এবং আন্ডারগ্রাউন্ড হয়ে যাও। সোশ্যাল মিডিয়া, ফ্যামিলি, তোমার ফ্রেন্ড সার্কেল সমস্ত কিছু থেকে নিজেকে আলাদা করে নাও এবং একটাই মাত্র লক্ষ্য রাখো যে নিট। এবং মনে রাখো তোমার হাতে কিন্তু আর মাত্র 10 মান্থ সময় রয়েছে। মনে রাখো হার্ডওয়ার্ক কি অফ সাকসেস, তোমার পরিশ্রমই হলো তোমার সাফল্যের চাবিকাঠি।
ভিডিও শেষ করার আগে ছোট্ট একটা কথা, আমার ভাই বোনেরা, এই রোড ম্যাপটা তোমরা ফলো করলে তুমি নিট 2026-এ অনেক ভালো স্কোর করতে পারবে। কিন্তু আমি জানি 90% তোমরা ভিডিও দেখবে আর আগের পজিশনে তোমরা ফিরে যাবে, কিন্তু বাকি যে 10% তোমরা যে সিরিয়াসলি ভাবছো যে আমি একটা গভর্নমেন্ট মেডিকেল কলেজে যেতে চাই, তো সময় এখন থেকে শুরু করে দাও। আর ভিডিও শেষে সাবস্ক্রাইব করতে ভুলো না। ধন্যবাদ সবাইকে।